वन्दे गुरुनिश भक्तनिश मिषयवतरुका तत्शक्ति तत्प्रकाशस्य श्रीकृष्ण चैतन्य संगोपम वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहदितौ गौरोदय पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमोनदौ यशो प्रसादात् भगवत्प्रसाद यशो प्रसादन्न गति कुतयोति ध्येयं स्तुवं स्पश्यो यशो श्रीशान्ता वन्दे गुरोः श्री चरणारविन्दम् अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहदीपौ गौरदय पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमोनदौ वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवास्य च कृष्णा भक्तिप्रददेवी सत्त्ववत्यै नमो नमः। आजनलम्बितभुजौ कनकावदातौ सङ्केतधरितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो श्रीकालसत्ताय जगन्नाथसुताय च सावित्राय सपुत्राय सकलत्रयते नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तोऽवतारं भक्तयक्षं नमामि भक्तशक्तिकम्। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লোভ হয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মরে জীবনবায় তাহা বিনা ভালো মন্দ কিছুই নাই জানি। সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ডবত করি
সবে মেরে চরণ ধুলি দেহ মস্তক কৃপা সিন্ধু দাস মর হৃদয় বিলাস গোড়াদুনায় আশা করি থার দিনদার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্যতম গুরুদেবের রাতুল চরণ বন্দনা করি। তিনি নিত্যলীলা হইতে কৃপা আশীর্বাদ করুন। তৎপর মাতা পিতার চরণ কমল বন্দনা করি, তাহারাও অহেতুকি কৃপা আশীর্বাদ করুন। তৎপর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি, সকলে কৃপা আশীর্বাদ করবে। তো আমরা আজ এখানে রাধা তত্ত্ব কথা 7 দিন ব্যাপী করেছে। 11 নম্বর রেলগেটে রাধা গোবিন্দ মন্দিরে ধীর কৃষ্ণ বাবাজি, দাস বাবাজি, নন্দলাল বাবার শিষ্য। তা এত সুন্দর তার অমৃতময় কথা 2 দিন শোনার সৌভাগ্য হয়েছিল, আর ভাগ্যে হয়। আর কাল একটু তার সাথে সংলাপ করে কীর্তন আনন্দের মাধ্যমে রাধারানীর অভিষেক দর্শনের সৌভাগ্য হয়েছিল মন্দিরে, আর আজ এই সৌভাগ্য দর্শনে। তো তারা রাধাকুণ্ড তটে বাস করেন। রাধাকুণ্ড তটে বাস করা কত সহজ নয়। রাধাকুণ্ড তট এমন স্থান যেখানে এক যুগ কেন কোটি কোটি যুগ তপস্যা করলেও ওইখানে বাসযোগ্যের ফল লাভ হয় না। একবার যাওয়ার সৌভাগ্য হয় না অনেকের। তাই এনারা থাকেন ওখান থেকে ভজন করেন, এবং সেই ভজন কিরূপ, তার অনুভব কিরূপ, সেই অনুভব লব্ধ সম্পত্তি তারা এসে আমাদের বাড়ির কাছে দিয়ে গিয়েছে। এই অনুভব লব্ধ সম্পত্তি কেউ দেয় না। অনেকেই দেখে গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, চৈতন্য চৈতামৃত পাঠ করছেন, কিন্তু এই যে ভাব, অনুভব লব্ধ সম্পত্তি তারা কি অনুভব করলে কেউ দেয় না। দেখেছেন কেউ দেয়? অনেক তো পাঠক আছে, তারা দেখবেন সবাই গ্রন্থ আদি, কিন্তু অনুভব কোথায়? যারা অনুভব করেছেন তাদের কথা কোথায়? ভক্তচরিত কথা কোথায়? ভক্তচরিত না শ্রবণ করলে হয় না। কারণ এই ভক্তচরিত এমনই, কিভাবে ভক্তগণ সাধারণ ভাবে, অকপট ভাবে, সরল ভাবে গৌরহরিকে পেয়েছেন, কৃষ্ণচন্দ্রের সাক্ষাৎ লাভ করেছেন। বাবাজি মহারাজ বর্ণনা করেছেন টের কদম্বের লীলা। নন্দগাঁও থেকে টের কদম্ব, গোপাষ্টমী। এই গোপাষ্টমী যেটি কার্তিক মাসে আসে, এই গোপাষ্টমী তিথিতে কৃষ্ণচন্দ্র প্রথম বাছুর চড়াতে গিয়েছিলেন, বৎস, গোবৎস। তাই এই তিথিতে এইখান থেকে তিনি ওই টের কদম্বের কাছাকাছি গিয়েছিলেন। তাই আজও এই গোপাষ্টমীর দিনে ওখানে নিয়ে যাওয়া হয়।
কৃষ্ণচন্দ্রকে রাখাল বেশে সাজিয়ে যে নন্দ বাবার শ্রীমন্দিরে, যে নন্দেশ্বর পর্বতের মাথায় যে নন্দ বাবার বাড়ি আছে, সেই নন্দ বাবার ওখানে যে কৃষ্ণচন্দ্র আছেন তাকে রাখাল বেশে সাজিয়ে ব্রজবাসীরা তাদের ব্রজভূরি ভাষায় কীর্তন করতে করতে আজও যায়। এই টের কতম্বে বাবাজি মহারাজ এই টের কতম্বেরই লীলা বর্ণনা করলেন। কিন্তু আমাদের তো ওই রূপ সাক্ষাৎ অনুভব। তাই বলছেন যে এই রাধা কথা কেমন, তাই আমরা একটু রাধা কথায় যাব। কারণ রাধা অষ্টমী ব্রত গিয়েছে, আজ বিষভানু উৎসব। বিষভানুপুরে যেমন নন্দ উৎসব, আজ বিষভানু উৎসব। তাই বলছেন এই বিষভানু উৎসবে আমরা একটু রাধা রানীর কথা জানবো। কেন জানবো? কারণ তার কথা, তাকে ছাড়া যদি রাধাচরণ ভজন না করা যায়, কৃষ্ণচন্দ্রকে পাওয়া যায় না। ভক্ত অত্যন্ত করুণাময়, দয়াবান, কিন্তু ভগবান তার কাছে তো অহরহ কত ভক্ত কতভাবে তাকে ডাকছে, তার কি তার দিকে দৃষ্টি পড়ে? পড়ে না। কেন না এরকম আমাদের মতো আমরা কোথায় ডাকি? আমাদের থেকে কত ভালোভাবে দিবা রাত্র ব্যাপী সারা দিনের সমস্ত পাঠ কার্য আদি বন্ধ করে এই যে মহারাজজি এসেছিলেন, এনার গুরু ভ্রাতা শ্যামসুন্দর পণ্ডিতজি এবং তার শিষ্য নিতাই পণ্ডিতজি, তিনি আজও গৌরাঙ্গ বিদ্যালয়ে পণ্ডিত, তিনি শেখান। এনারা শিখেছেন ওই বিদ্যালয়ে। বলছেন যে শ্যামসুন্দর পণ্ডিতজি অমৃতময় ভাগবত কথা পরিবেশন করতেন। এমন অমৃতময় ভাগবত কথা শোনার জন্য ব্যাসঘেরাতে এত জায়গায় কোলাতো না। আজও নিতাই পণ্ডিতজির ভাগবত কথা শুনতে ওই ব্যাসঘেরাতে যাওয়া কোলায় না। তার ভাগবত কথা এর আগের বছর একটু সৌভাগ্য হয়েছিল শোনার, যে কত অমৃতময় ভাগবত কথা, কি রসমাধুর্য। এই গোপাষ্টমীর কথা তার কাছেই শোনা। তো বলছেন এই শ্যামসুন্দর পণ্ডিতজি ইনি কি করছেন, এত বড় পণ্ডিত, ইনি একবার এসেছিলেন নৈহাটিতে, ওখানে একটি মন্দিরে ধর্মরাজ গোস্বামী অদ্বৈত বংশ তার মুখে শ্রবণ করা। তিনি বলছেন যে এই নিতাই পণ্ডিতজি, এই ধর্মরাজ গোস্বামী এসেছেন দীক্ষা অনুষ্ঠান ওখানে একবার পাঠ করতে। তো ওনার মুখে শুনলাম উনি বলছেন যে নৈহাটিতে যখন শ্যামসুন্দর পণ্ডিতজি এলেন না, মন্দির প্রাঙ্গণে যত জায়গা ছিল ভক্তরা ভরে গেছে। বলছে ভক্ত শুধু নয় বাবা, সেখানে শুধু ভক্ত ছিল না, উনি খুব অসাধারণ বক্তা। তিনি বলছেন যে পাঠ যদি শ্রবণ করতে হয়, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যদি শ্রবণ করতে হয়, তো শ্যামসুন্দর পণ্ডিতজির মুখে একটু শ্রবণ করো। ওই 7 দিনে এক একটি শ্লোকের অল্প কিছু বলবে, কিন্তু এমন রস নিকড়িয়ে নাকড়িয়ে বার করবে না, তোমার শুনে মন ভরে যাবে। তাই ওই শ্যামসুন্দর পণ্ডিতজি যখন পাঠে বসতেন 5, 6, 7 ঘন্টা পাঠ করতেন এবং এক একটি ভাব, এক একটি ধারা এমন ভাবে বিশ্লেষণ করে বলতেন, ওই যারা আসতেন না ওরা একটাও সাধারণ মানুষ ছিল না। কারা আসতেন জানেন? একজন বড় বড় পণ্ডিত। শ্যামসুন্দর পণ্ডিতজি আসছে শুনে কত দূর দূরান্ত থেকে ওখানে এসে না খেয়ে না দিয়ে অল্প কিছু খেয়ে কষ্ট করে ওনার পাঠ এই অমৃত বর্ষিণী শোনা যান। তাই সেই শ্যামসুন্দর পণ্ডিতজি আজ তিনি মুখরাইতে ভজন করছেন। তিনি কারোর সাথে আর দেখা করেন না, আপন কুটিরে নিজ আনন্দে কত কত ঘন্টা তার দিন যে কিভাবে বয়ে যায়, কিভাবে যুগল সেবায় যে বয়ে যায় তার ঠিক নাই। কখন প্রসাদ পাবেন, কখন প্রসাদ পাচ্ছেন তার কোনো ঠিক নাই।
শুধু ঠিক কোথায়? রাধা গোবিন্দের ভজনা। তাকে কিভাবে কি করব, তার মুখের যে অমৃত বর্ষিণী কিভাবে রাধা গোবিন্দের মঞ্জরি জগতের ভাব সাধনা করে যেতে হয় এবং সেই সাধনায় ভাবতে হয়, তা না ভাবলে তো হবে না। যেমন ঠাকুর মহাশয় বলেছেন, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, পক্ক অপক্ক মাত্র সে বিচার। এখন বসে বসে সাধনে যা ভাববেন, সিদ্ধ দেহে তাহাই পাবেন। কেন বলছেন সিদ্ধ দেহে তাহা পাবেন? কেন? ভাবতে 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 ওর ভিতরে ঢুকে যান, এমন ভাবে ঢুকে যান যে যেখানে নয়ন রাখি সেখানে গোবিন্দ দেখি, আর যেন অন্য কিছু না হয়। যদি এইরূপ দেখা যায় তাহলেই ভজন, না হলে কি ভজন হলো? তার জন্য প্রাণপণ পাগলের মতো অদ্ভুত লালসা, তার যেন না পেয়ে প্রাণ উৎকণ্ঠিত হয়, মনে হয় যে আমার প্রাণ ধারণ করতে অসহ্য হচ্ছে, তখনই তো হবে। তাই তিনি আজ ভজন করছেন, তাকে দর্শন পাওয়া এখন দুর্লভ। দর্শন দেন না কাউকে। নিজের আপন কোন পণ্ডিতজি বা কেউ এলে, শিষ্যবৃন্দ কেউ এলে, তখন অল্প একটু যদি দর্শন হয়। যেমন বিনোদ বাবাকে দর্শন করতে সহজে পারবেন না, কিন্তু উনি যখন কার্তিক ব্রত বা দামোদর ব্রত মাসে যদি সন্ধ্যাকালীন সময়ে উনি মন্দিরে রাধারানীর বর্ষণা পরিক্রমা করে নিজ সেই প্রিয়াজি কুঞ্জে যান, সেখানে দণ্ডবতী পরিক্রমা করেন। তুলসী দেবীকে দেখেছেন কখনো? তুলসী দেবীকে দণ্ডবতী পরিক্রমা উনি করেন। তার দর্শন ওই স্থানটায় গেলে না মনটা শান্ত হয়ে যাবে, কোনো চিৎকার চেঁচামেচি কিছুই না, সত্যিই ভজনীয় পরিবেশ। সেখানে গেলে এমন পরিবেশ এর অনুভব, এবং তার দর্শন, তার মুখে এই হরিনাম মহামন্ত্র কীর্তন একবার যদি শ্রবণ করতে পারেন না, জীবন ধন্য হয়ে যাবে। আমরা প্রথম যখন গিয়েছি সেই দিনে আমরা দুই ভাই গিয়েছিলাম, গিয়ে বসেছি, বসে বলছে কি গ্রহণের দিন, এর আগের বছরে ওই ব্রত মাসে গ্রহণ করেছিল, সূর্য গ্রহণ। তো আমরা প্রসাদ পেয়ে বলছি রাত্রে তো আর কিছু পাবো না, গ্রহণ, তাহলে চল দুই ভাই যাই, ওখানে এক ভাগবত সপ্তাহ কথা হচ্ছে, সেইখানে গিয়ে আমরা বসে থাকি। বিষ্ণু কৌশিকজি পাঠ করছিলেন, এবার ওনার পাশেই যে পাঠ করছেন বিনোদ বাবার আমরা জানতাম। খুঁজতে খুঁজতে গিয়েছি, গিয়ে দেখি বিনোদ বাবার একখানা সুন্দর ছবি দেখে বলছি এখানে মনে হয় বিনোদ বাবার কিছু হতে পারে। এখানে একটা কুণ্ড আছে, কুণ্ডটা কি আমরা ব্রজবাসীদের কাছে শুনলাম, ভাইয়া এই কুণ্ড কা নাম কিয়া है? ওরা বলে দিল যে প্রিয়া কুণ্ড, প্রিয়াজি কুণ্ড। ও প্রিয়াজি কুণ্ড, আমি শুনেছি প্রিয়াজি কুণ্ডের পাশেই বিনোদ বাবা থাকে, তাহলে এখানে একটা ছবি আছে, মানে কোনো না কোনো প্রকার কিছু আছে, চল গিয়ে ঢুকে শুনি। সেখানে ঢুকে গিয়ে দেখি সত্যিই বিনোদ বাবা আছেন, বাবা ভজন করছেন। আমরা বলছে আজকে এসেছি, দর্শন না করে আজ যাব না, দর্শন না করে আমি যাব না। তখন ওখানে বসে গেলাম, ওনার অপেক্ষায় পরিক্রমা করে এসেছেন, এসে নিজে কুটিরে প্রবেশ করে তিনি রাধা গোবিন্দের আরতি অর্চনা করে সন্ধ্যাকালীন সেই সময় যে ভজন হচ্ছে না, রাধিকানাথ গোস্বামী বা ওনারা যে ভজন করতেন, পরপর সন্ধ্যাকালীন ভজনে শুরু হয়েছে প্রথমে ভারী গোরা চাঁদের আরতি বনি, তারপর জয় জয় রাধে দিগ শরণ তুহারি, তারপরে গান করলেন হর তো সকল সন্তপ জন্মাত্র মিঠত তল্প জম কালকে, তারপর জয় নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী নম নম, এরপরে করলেন নামমালা,
জয় জয় রাধা মাধব রাধে জয় দেবের প্রাণধাম হে। তারপরে করলেন জয়দেব গুঞ্জরি, যা